পার্টিসিপেট করতে গেলে এই মাসিকের ৪ দিন ৫ দিন বলি বা ৬ দিন বলি, এটা বাধা আমি বলবো না, বাধা বলা উচিত হবে না, কিন্তু একটা হিন্ডার তো প্রথমে তো আমরা বলি যে প্যাডটা অবশ্যই স্টাইল হতে হবে, স্টাইল হতে হবে, এবং স্টাইলটা কিন্তু আমরা যে বাজারে এগুলো কিন্তু ইথিলিন অক্সাইড মানে গ্যাস দিয়ে হয় স্টাইল। আর যদি কেউ কাপড় ইউজ করে সেক্ষেত্রে কাপড়টাকে হাই বয়েলিং এ ৫ মিনিট বা ১০ মিনিট ফুটানোর পরে কড়া রোদে শুকিয়ে বা ইস্ত্রি করে তারপর তাকে এটা ইউজ করতে হবে। তো স্টাইলাইজটা তো খুব বড় একটা ফ্যাক্টর, এবং আর সময়টা হচ্ছে সবার ফ্লো একরকম না, তারপর আমরা দিনে অ্যাটলিস্ট ৩ থেকে ৪ বার আসলে প্যাড চেঞ্জ করতে বলি, মানে পুরোপুরি সোপ হাফ ফিল বা অর্ধেকের বেশি সোপ করে গেলে আমরা চেঞ্জ করতে বলি, কারণ ব্লাড কিন্তু খুব ভালো একটা কালচার মিডিয়া, এটাতে জীবাণু খুব তাড়াতাড়ি জন্মায়, সুতরাং অনেকক্ষণ ধরে থাকলে ওই জীবাণু গ্রো করতে খুব ইজি হয়, এবং দেখা যায় ভ্যাজাইনাল ইনফেকশন, পিআইডি এই ধরনের আরো জরায়ুতে আরো অসুখ বিসুখ তৈরি হয়। আর বাজারে প্যাড অনেক ধরনের পাওয়া যায়, সিলিকন প্যাড, কটনের তুলোর প্যাড, তো এক একটা প্রাইসও এক এক রকম। তো এটা রুগী যেটা বা তার জন্য কমফোর্টেবল সেটাই কিনতে পারে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে এটা স্টারাইজেশনটা ঠিক আছে কিনা এবং অ্যাবজর্বেবল কিনা, ব্লাডটা পুরোপুরি সোক করতে পারে কিনা, যাতে করে এখানে অর্গানিজম না জমতে পারে এবং সে লিটল বিট কমফোর্টেবল ফিল করে। আর ডিসপোজালটা অবশ্যই আমরা যেটা বলি নিউজ পেপারে পেঁচিয়ে ডাস্টবিনে ফেলবে, এবং সেটা পরবর্তীতে ইনসিনারেশন অর্থাৎ পুড়িয়ে ফেলতে হবে, এটাই নিয়ম। বা বাড়িট করা যায়, বাড়িট করলেও অনেক সময় দেখা যায় কটন না হলে সিলিকন হলে ওটা বাড়িট করলে আবার অনেক সময় অ্যাবজর্পশন হয় না, সেক্ষেত্রে মাটির উর্বরতা নষ্ট হয়। তো এটা ডিসপোজ মানে ভালোভাবে এমনভাবে করতে হবে যেটা ওটা দিয়ে আবার আশেপাশে কোথাও জীবাণু না ছড়াতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আরো আমার মনে হয় সোশ্যাল টিভি মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়া আমাদের আরো বেশি বলতে হবে, বা পাঠ্যপুস্তক কারিকুলাম বা টিচাররাও কিন্তু বড় ধরনের গার্জিয়ান, তারাও এগুলো শিখাতে হবে। ওই বয়সে যে সে 6-7 এ যার অভ্যাসটা হবে সেটাই কিন্তু শেষ পর্যন্ত থাকবে। বড় হয়ে আমরা শিখলে সেটা অ্যাডপ্ট করা কিন্তু খুব একটা সহজ হয় না, বা একটু ডিফিকাল্ট হয় আর কি। কারণ আমাদের দেশে আমি যদি ঢাকা সিটির বাইরের দিকে একটু তাকাই, পাবলিক স্কুলগুলা বা পাবলিক কলেজগুলায় ওয়াশরুম, প্রপার ওয়াশরুম বা স্যানিটারি প্যাড ডিসপোজাল বা স্যানিটারি প্যাড পাওয়ার মতো, পারচেজ করার মতো সবকিছুরই কিন্তু আমি বলবো এখনো সেভাবে সুবিন্যস্তভাবে হয়নি। তো এটা একটা বিশাল সমস্যা, যারা সকাল থেকে বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত বাইরে কাজ করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে স্যানিটারি প্যাড ইউজ করলেও এটা ডিসপোজাল একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক পাবলিক টয়লেটগুলোতেই ডিসপোজাবেলের কোনো ব্যবস্থা নেই, বা অনেক পাবলিক টয়লেটগুলোও সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা নারী বান্ধব হয়ে উঠতে পারেনি। এটা একটা বড় হিন্ড্রেন্স। আরেকটা হচ্ছে অনেক মেয়েই মাসিকের সময় হেভি ফ্লো, মাসিকের সময় প্রচন্ড পেটে ব্যথা, এই ধরনের শারীরিক সমস্যায় ভুগে। তো সাথে এই সমস্যাগুলো আবার হাইজিনের সাথে খুব জড়িত, কারণ ইনফেকশন হলে এই সমস্যাগুলো আরো বাড়ে। তো মেনস্ট্রুয়াল হাইজিনটা তাদের মেনটেন করা খুবই জরুরি। তো এই সমস্যাগুলো ওভারকাম করতে গেলে তাদের হাইজিন সম্পর্কে তাদের খুব ভালো জানতে হবে, এবং হাইজিন সম্পর্কে খুব ভালো জানতে হলে, খুব নলেজ হতে হলে এই পড়াগুলো আমাদের স্কুল কলেজের কারিকুলামে থাকতে হবে, সেটাও আসলে আমাদের দেশে আমরা এখনো তৈরি করতে পারি নাই। তো অনেক ক্ষেত্রে অনেক মেয়ে শিক্ষিত হলেও মেনস্ট্রুয়াল হাইজিনিং এর যে বিষয়গুলো আমাদের থাকে সেগুলো সম্পর্কে খুব ভালো নলেজ তাদের থাকে না। তো যার ফলশ্রুতিতে দেখা যায় তারা এই মেনস্ট্রুয়েশন তো একটা মেয়ের লাইফের অতপ্রতভাবে জড়িয়ে আছে, এবং মাতৃত্বের জন্য বা ওমেনহুডের জার্নিটার একটা মূল চালিকা শক্তি হচ্ছে মেনস্ট্রুয়েশন, কারণ হরমোনাল ব্যালেন্সটা এই মেনস্ট্রুয়েশনের মাধ্যমেই রেগুলেট হয়। তো এখন তো মেয়েরা পৃথিবীর সব কিছুতে পার্টিসিপেট করছে, সব জায়গায়, এটা বলার অপেক্ষা রাখে না। সব জায়গায় মাসিকের অপরিচ্ছন্নতার জন্য অনেক সময় এই মাসিক সংক্রান্ত অনেক সমস্যা নিয়ে তারা ভুগে, আমরাও ভুগেছি, আমরা হয়তো মানে ঠকতে ঠকতে এখন এসে হয়তো আমরা শিখে গেছি বা অনেক কিছু আমাদের বুঝে গেছি, কিন্তু একটা মেয়ের কিন্তু সব জানলে সব ফুল আপ করতে পারে তা না, কারণ সামাজিক বা রাষ্ট্রেরও থাকে না। তো যার ফলশ্রুতিতে দেখা যায় তারা এই মাসিকের অপরিচ্ছন্নতার জন্য অনেক সময় এই মাসিক সংক্রান্ত অনেক সমস্যা নিয়ে তারা ভুগে, আমরাও ভুগেছি, আমরা হয়তো মানে
ঠকতে ঠকতে এখন এসে হয়তো আমরা শিখে গেছি বা অনেক কিছু আমাদের বুঝে গেছি, কিন্তু একটা মেয়ের কিন্তু সব জানলেই সব ফুল আপ করতে পারে তা না, কারণ সামাজিক বা রাষ্ট্রেরও কিছু দায়বদ্ধতা আছে। যে মেয়েটা একটা ব্যাংকে কাজ করে, সেখানে যদি তার ব্যাংকে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম বা ডিসপোজেবলের জায়গা বা চেঞ্জ করার জায়গাটা যদি না থাকে, বা ইমার্জেন্সি যদি তার কোনো কারণে মাসিকটা আগে হয়ে যায়, সেটা যদি সে সেখানে একটা অ্যাভেলেবল প্যাড না পায়, তো সেটা তো তার জন্য একটা তো এমব্রাসিং হবে, এবং ওই হাইজিনিক হাইজিনিং এর জায়গাটা তার ব্যাহত হবে। তখন সে বাধ্যবাধকতা যেটা পাবে টয়লেট টিস্যু বা ন্যাকড়া বা যেটা পাবে সেটা সে ইউজ করবে, তখন দেখা যাবে আবার হাইজিন ব্যবহৃত হতে। এই জায়গাগুলো আরো বেশি ফোকাস করা দরকার এবং এগুলো নিয়ে আরো কথা বলা বেশি দরকার। মাসিক নিয়ে কথা বলতে গেলে আমাদের মেয়েরাও শাই ফিল করে, আমাদের গার্জিয়ানরা যারা ছিল খালা, তারাও শাই এখনো সেভাবে ওপেন হয়নি বা একটা ট্যাবু নিয়ে আছেন এটা নিয়ে কথা বলা। বা অনেক মেয়ে আমি দেখেছি মাসিকের সময় প্রচন্ড ব্যথা নিয়ে বসে আছে, এবং তার গার্জিয়ানরা বলছে এটা কোনো সমস্যা না, এরকম ব্যথা সবারই হয়, অথচ হয়তো তারপরে ডায়াগনোসিস হচ্ছে তার হয়তো এন্ডোমেট্রিওসিস ছিল বা টিউমার ছিল, হয়তো একটা প্যাথোলজি ডায়াগনোসিস হয়েছে। তো এই জিনিসগুলো থেকে আমাদের আর একটু মনে হয় আমরা সোশ্যাল মিডিয়া বলেন, টিভি মিডিয়া বলেন, গভর্নমেন্ট বলেন, এনজিও বলেন, সবারই আরো বা ওজিএসবি বলেন, সবারই আরো অনেক কাজ করার প্রয়োজন আছে। তাহলে এই জায়গাগুলোর যে জায়গাগুলোতে আমাদের বাধা পাচ্ছি আমরা ক্রমাগত, সেগুলো আমরা হয়তো প্রথমে তো আমরা বলি যে প্যাডটা অবশ্যই স্টাইল হতে হবে, স্টাইল হতে হবে। এবং স্টাইলটা কিন্তু আমরা যে বাজারে এগুলো কিন্তু ইথিলিন অক্সাইড মানে গ্যাস দিয়ে হয় স্টাইল। আর যদি কেউ কাপড় ইউজ করে সেক্ষেত্রে কাপড়টাকে হাই বয়েলিং এ 5 মিনিট বা 10 মিনিট ফুটানোর পরে কড়া রোদে শুকিয়ে বা ইস্ত্রি করে তারপর তাকে এটা ইউজ করতে হবে। তো স্টাইলাইজটা তো খুব বড় একটা ফ্যাক্টর। এবং আর সময়টা হচ্ছে সবার ফ্লো একরকম না, তারপর আমরা দিনে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার আসলে প্যাড চেঞ্জ করতে বলি, মানে পুরোপুরি সোপ হাফ ফিল বা অর্ধেকের বেশি সোপ করে গেলে আমরা চেঞ্জ করতে বলি, কারণ ব্লাড কিন্তু খুব ভালো একটা কালচার মিডিয়া, এটাতে জীবাণু খুব তাড়াতাড়ি জন্মায়। সুতরাং অনেকক্ষণ ধরে থাকলে ওই জীবাণু গ্রো করতে খুব ইজি হয় এবং দেখা যায় ভেজাল ইনফেকশন, পিআইডি এই ধরনের আরো জরায়ুতে আরো অসুখ বিসুখ তৈরি হয়। আর বাজারে প্যাড অনেক ধরনের পাওয়া যায়, সিলিকন প্যাড, কটনের তুলোর প্যাড, তো এক একটা প্রাইসও এক এক রকম। তো এটা রোগী যেটা বা তার জন্য কমফোর্টেবল সেটাই কিনতে পারে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে এটা স্টারাইজেশনটা ঠিক আছে কিনা এবং অ্যাবজর্বেবল কিনা, ব্লাডটা পুরোপুরি সোক করতে পারে কিনা, যাতে করে এখানে অর্গানিজম না জমতে পারে এবং সে লিটল বিট কমফোর্টেবল ফিল করে। আর ডিসপোজালটা অবশ্যই আমরা যেটা বলি নিউজ পেপারে পেঁচিয়ে ডাস্টবিনে ফেলবে এবং সেটা পরবর্তীতে ইনসিনারেশন অর্থাৎ পুড়িয়ে ফেলতে হবে, এটাই নিয়ম। বা বাড়িট করা যায়, বাড়িট করলেও অনেক সময় দেখা যায় কটন না হলে সিলিকন হলে ওটা বাড়িট করলে আবার অনেক সময় অ্যাবজর্পশন হয় না, সেক্ষেত্রে মাটির উর্বরতা নষ্ট হয়। তো এটা ডিসপোজ মানে ভালোভাবে এমনভাবে করতে হবে যেটা ওটা দিয়ে আবার আশেপাশে কোথাও জীবাণু না ছড়াতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আরো আমার মনে হয় সোশ্যাল টিভি মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়া আমাদের আরো বেশি বলতে হবে, বা পাঠ্যপুস্তক কারিকুলার বা টিচাররাও কিন্তু বড় ধরনের গার্জিয়ান, তারাও এগুলো শিখাতে হবে। ওই বয়সে যে সে 6-7 যার অভ্যাসটা হবে সেটাই কিন্তু শেষ পর্যন্ত থাকবে। বড় হয়ে আমরা শিখলে সেটা অ্যাডপ্ট করা কিন্তু খুব একটা সহজ হয় না বা একটু ডিফিকাল্ট হয়। প্রবলেম নিয়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি রোগী পাই এবং বাংলাদেশে এখনো ইনফেকশাস ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইনফেকশনের হার অনেক কমে গিয়েছে। করোনা ভাইরাস বা এই ধরনের ভাইরাল ইনফেকশন ছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশন কমে গেছে, কিন্তু আমরা কিন্তু এখনো লো ইকোনমিক কান্ট্রি এবং স্যানিটেশন বলেন, পানি বলেন, যেটা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অপর্যাপ্ততা যেহেতু আমাদের কিন্তু এখনো ইনফেকশনের রোগীগুলো আমরা অনেক বেশি পাই। এবং এই জ্বরের মুখে ঘা বলেন, জ্বরের মুখে ইনফেকশন বলেন, যেটা ভ্যাজাইনাল ইনফেকশন বলেন, এগুলোর কিন্তু একটা বড় কারণ জুড়ে আছে এই মিনিস্ট্রুয়াল হাইজিন। এমনকি এই মিনিস্ট্রুয়াল হাইজিন ঠিক মতো মেনটেন না করলে অনেক সময় এগুলোর থেকে আবার টিউব ইনফেকশন, সেখান থেকে আবার বন্ধ্যাত্ব রিলেটেড সমস্যা অনেক সময় তৈরি হয়ে থাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমস্যা নিয়ে আমাদের কাছে অনেকে আসছে, হয়তো তারা এটা বুঝতে পারছে না যে মিনিস্ট্রিয়াল হাইজিনটা সে ঠিক মতো মেনটেন করছে না দেখে এটা হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি যে হয়তো তার ওইটা হাইজিনটা বা মিনিস্ট্রেশনের সময় যে পরিষ্কার পরিচ্ছন্ন সে সেটা মেনটেন করতে পারে নাই, এই জন্যই হয়তো তার জ্বরের মুখে বারে ইনফেকশন হচ্ছে বা সাদা স্টাফ জাতীয় সমস্যা হচ্ছে। আমরা কিন্তু বুঝতে পারি, আমরা তখন এইসব ধরনের সমস্যা নিয়ে আসলে আমরা পেশেন্টকে কিন্তু ওয়ার্ন করে দিই যে আপনাকে এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা
একটু মেনটেন করতে হবে, বা একটু মেনটেন না করলে আপনার বারে বারে এই জাতীয় সমস্যা দেখা দিবে।